সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো আছেন নি? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন? ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আইছেন বলুন শুনি আগে। ভাইয়া অনেক অসহায় মেয়ে তো, এই জন্য গরিব তো, যতদূর জন্য বিয়ে হয় না আর কি, বিবাহের জন্য আসছিলাম আর কি। বিয়ের জন্য আপনি প্রতিবেদনে আসছেন, মনের একটা মানুষের জন্য? জি ভাইয়া, জি। আপনার আগে বিয়ে হয় নাই? জি না ভাইয়া। মনের মানুষ নাই? না না, থাকলে কি আর প্রতিবেদনে দাঁড়াইতাম? মনের মানুষ পাইতে গেলে মনের মানুষ পাওয়ার একটা বয়স লাগে, সেই বয়সটা হয়েছে আপনার? কত বয়স? আমার বয়স 18। 18 বছর। পরিবারে আছে কে কে? পরিবারে আছে সৎমা আছে আর ছোট একটা ভাই আছে আর কি। আর আমার আর কি মাটা আর কি অন্যখানে বিয়ে হয়ে গেছে, বাবাটা আর কি মারা গেছে। আচ্ছা, বুঝতে পারলাম। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি ভাই। লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, কিছুটা জানি, নিজের নামটা নিজে লিখতে পারি আর কি। গরিবের সংসার বুঝেন না ভাইয়া। এই যে সেলাই মেশিনের কাজ করেন, মেশিনটা নিজের না ভাড়া চালান? না, ভাড়া করা, ভাড়াতে বাড়ি আর কি করি। উম, কোরআন শরীফ পড়তে পারেন? জি, করতে পারি। নামাজ পড়া হয়নি? হ্যাঁ হয়। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? জি ভাই, এইটা আমার ছবি। বাস্তবতা মিল পামুনি? হ্যাঁ। তাহলে আপনি ধরেন আপু, একটা মনের মতো মানুষ পাইলেন, আপনি যেহেতু বিয়ে হয় না আগে, এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, বিবাহিত মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায় বা আপনি কি বিয়ে করতে চায়, আপনি কি রাজি আছেন? জি ভাই, আমি রাজি আছি। সে যদি আমার মাইনে নেয়, আমিও তাকে মেনে নেব। কেন, আপনার না আগে বিয়ে হয় নাই, তাহলে আপনি বিবাহিত মানুষকে কেন বিয়ে করবেন? সত্যের মাঝে আছে, সৎ মার সংসারে তো, এই জন্য ভাইয়া, বুঝতে পারছেন? আহ, আমার প্রতিবেদনে দাঁড়াই। এখন একটা কথা বলি, আপনি যেই কথাগুলা বললেন এগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই মিথ্যা কথা বললেন? হ্যাঁ, সত্য। সত্য। বিষয় হচ্ছে বোন, আমি আপনাকে দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ, ছবি পাঠাইছেন, ইন্টারভিউ নিতেছি বা প্রতিবেদন আসছেন। প্রতিবেদন হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে যার যেটা আছে সেটা বলবে। এখন আপনি যেই কথাগুলো বলবেন আমি সেই কথাগুলো অডিয়েন্সদের কাছে তুলে ধরবো। এখন আপনি যদি কিছু বানাই বুনাই বলেন, সেটার দায়ভার আপনি নিবেন, তাই না? আমি নেব না। ঠিক আছে, ঠিক আছে। আমি একজন মুসলিম হিসেবে, মানুষ হিসেবে এই কথাটা বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, মনের মানুষ যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই আপনি মনের মানুষ পেয়ে যাবেন, কারণ আমার চ্যানেলের অডিয়েন্স গুলা যথেষ্ট পরিমাণে ভালো। ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলবেন আপু আপনি? না ভাই, আর কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট আপুটি প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান কিনা, তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন, নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে, জানতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টাইক দিবেন আর কি, শেয়ার টিয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।